আদিবাসী জনসংখ্যার অনুপাত 5.6% অনুযায়ী কেন্দ্রীয় সরকারের চাকুরিতে এসটি সংরক্ষণ সুনিশ্চিত করতে সমস্ত শূন্যপদে নিয়োগ করা সহ মোট 6 দফা দাবিকে সামনে রেখে শনিবার রাজভবন অভিযান সংগঠিত করা হয়। জিএমপির ডাকে শনিবার রাজধানীর আস্তাবল ময়দান থেকে রাজভবন অভিযান শুরু হয়। এই অভিযানে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ও দলের নেতৃত্ব মানিক দে সহ আরও অনেকে। কিন্তু মাঝ রাস্তায় পুলিশ প্রশাসন অভিযানকারীদের আটকে দেয় বলে অভিযোগ। এই যে দাবি উত্থাপন করছেন, এখন এই দাবি শুধু ত্রিপুরার না, সারা ভারতবর্ষের দাবি। 200 দিনের কাজ চাই, গ্রামের লেখার কাজ শহরে, এটাকে সম্প্রসারিত করো। জিনিসপত্রের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ক্রয় ক্ষমতা নিচের দিকে চলে যাচ্ছে। মানুষের তো খেয়ে পরে বাঁচতে হবে, তার জন্য অন্তত 600 টাকা মজুরির ব্যবস্থা করো। কোথায় এই সরকার? এই সরকারের কোনো ভ্যালু নেই। বামফ্রন্ট সরকার গড়ে 85 থেকে 94 দিন পর্যন্ত বছরে রেগার কাজ সৃষ্টি করেছে। ভারতবর্ষের মধ্যে প্রথম 5টা রাজ্যের মধ্যে অন্যতম ত্রিপুরা। কোনো বছর 1 নম্বর স্থান অধিকার করেছে ত্রিপুরা। আজকে যারা 200 দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন 7 বছরের মাথায় গড়ে বছরে 30 থেকে 32 দিনের বেশি কাজ চাই। মজুরি 3 মাস 4 মাস 5 মাস পরে আসছে। পূজার সময় যারা কাজ করেছেন এখনো তারা